ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ সততা যার মধ্যে রয়েছে। আর ন্যায়পরায়ণ বাদশাহ শাসক কারা? আপনার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, জজ, ব্যারিস্টার, এরাই হচ্ছে শাসক। অর্থাৎ এক কথায় যারা শাসন করে এরাই হচ্ছে শাসক। তো এই শাসক যারা হবে এদেরকে ন্যায়পরায়ণ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ শাসক জান্নাতে যাবে, আরশের নিচে ছায়া পাবে। তো ন্যায়পরায়ণ আমাদের হতে হবে। যারা শাসক রয়েছে, চেয়ারম্যান, এমপি রয়েছে, এদের ন্যায়পরায়ণ হতে হবে। আপনি যদি রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে ভক্ষণ করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গনিমতের মাল, সম্পদ, গরিবদের জন্য যেটা রেখে দেওয়া হয়েছিল, এক ব্যক্তিকে সেটা নিরাপত্তা দিলেন। তুমি এগুলো নিরাপত্তা রাখিও, নিরাপত্তার দায়িত্ব দিলেন। তো ওই ব্যক্তি নিরাপত্তা রেখেছিল। ওই ব্যক্তি মৃত্যুর পর সাহাবীরা বলল, এই ব্যক্তি জান্নাতি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই ব্যক্তি জাহান্নামী। তখন সাহাবীরা অবাক হলো। তারা ভাবলো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি জাহান্নামী, সেহেতু এর কোনো না কোনো কারণ আছে। তখন তারা ওই ব্যক্তির দোষ খুঁজতে লাগলো, যে কি দোষ, এমন পাপ করেছে, সে তো অনেক আমল করেছিল। তখন তারা দোষ খুঁজতে খুঁজতে দেখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে গনিমতের মাল, নিরাপত্তার দায়িত্ব দিয়েছিল, ওখান থেকে সে একটি চাদর সরাইছে, সে একটি চাদর নিজে নিয়েছে। এ কারণে ওই ব্যক্তি জাহান্নামী। অতএব বোঝা যাচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে ভক্ষণ করা যাবে না। শুধু শাসক নয়, এই যে আমরা কাজ করি, আমরা সাধারণ মানুষ, এদেরকেও রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে ভক্ষণ করা যাবে না। এছাড়াও আরেক হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সময় আমার সামনে দিয়ে এক ব্যক্তি যাবে, ওই ব্যক্তির মাথার উপর একটি উট চাপিয়ে দেওয়া হবে যে তুমি হাঁটো। তখন ওই ব্যক্তি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, হে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে সাহায্য করুন, এই উটটি আমি মাথায় বোঝা নিয়ে চলতে পারতেছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তুমি দুনিয়াতে উট চুরি করেছিলে, উট তুমি চুরি করেছিলে, চুরির ভক্ষণ, তোমার শাস্তি হচ্ছে এইটা। অতএব আমি কখনো তোমাকে সাহায্য করতে পারবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে দিয়ে আরেকজন ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে, তার মাথায় একটি বস্তা, যাতে হীরা, সম্পদ, যত দামি দামি সম্পদ রয়েছে, হীরা, মণিমুক্তা, আরো বিভিন্ন দামি সম্পদ, এগুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। সে এই ভার সহ্য করতে পারবে না। তখন সেই ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে সাহায্য করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কেননা তুমি দুনিয়াতে থাকতে অন্যের সম্পদ চুরি করেছিলে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছিলে, অন্যের হক তুমি মেরে খেয়েছিলে, এ কারণে তোমাকে এ শাস্তিটি দেওয়া হচ্ছে। অতএব আমি মুহাম্মদ তোমাকে সাহায্য করতে পারবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দুনিয়াতে অন্যের জমি আল কেটে নিয়েছিল, মেরে খেয়েছিল, তখন ওই ব্যক্তিকে ওই কিয়ামতের দিন 7 আসমান 7 জমিন তাকে খুঁড়তে দেওয়া হবে। 7টা জমিন তাকে খুঁড়তে দেওয়া হবে, তুমি খোঁড়ো। সে খুঁড়তে খুঁড়তে যখন ঘেমে যাবে তখন সে থামতে পারবে না, তাকে আদেশ করা হবে তুমি খুঁড়তেই থাকো। সে খুঁড়তে খুঁড়তে যখন শেষ পর্যন্ত চলে যাবে তখন তাকে তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে, বলবে এবার তুমি হাঁটো, কেননা তুমি দুনিয়াতে অন্যের সম্পদ তুমি ভক্ষণ করেছিলে, অন্যের জমি তুমি মেরে খেয়েছিলে, অতএব তোমার শাস্তি হচ্ছে এইটা। অতএব বোঝা যাচ্ছে ন্যায়পরায়ণ শাসক হতে হবে, কখনো কোনো ছলবাজি থাকা যাবে না।